আর্যতীর্থ লেখা কবিতা প্রতি মণ্ডপে। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। একটা অ্যাপ্রন আর একটা স্টেথো প্রতিটি মণ্ডপে যেন থাকে। তুমি তো জানো না, মেয়েটা থাকলে বেঁচে কোন পুজো দেখতে সে যেত। মরে গেলে সব শেষ, বস্তুবাদীর দাবি। বিজ্ঞান তো আত্মা মানে না। পুজোর এই কটা দিন চুক্তি চুড়োই দিয়ে পরকাল বলে কিছু আছে বলে ভাবি। বিজ্ঞান তো সমস্ত জানে না। তাছাড়া 9 আগস্ট থেকে এতগুলো দিন তো পেরুলো, মেয়েটাকে তবু বলো তিল ভোলা গেল। কে করোনা মনে বলো আজও তাকে? রুটিনের ফাঁকে ফাঁকে এসে বসে থাকে স্টেতো হাতে অ্যাপ্রন পরা যে মুখহীন মেয়েটি। এড়িয়ে সে অবয়ব কোনখানে যাবে? দেহ গিয়ে দুনিয়ায় গিয়েছে ছড়িয়ে যে ডাক্তার বেটি। চলো না, এবার তাকে ঠাকুর দেখাবো। না না, দুর্গা গড়ো না বাপু অভয়া আদলে। অ্যাপ্রন পড়িও না জননীকে যেন। হাতে যদি স্টেথো দাও বলা তো যায় না। ত্রিনয়ন যদি ওঠে জ্বলে, অসুর দলনে তিনি গড়ছে ওঠেন যদি বলে। মেয়ে গেছে চারদিকে, তবু এত আলো উৎসব কেন? ন্যায্য সে প্রশ্নের কি দেবে জবাব? যেহেতু নিয়ম মাগো পঞ্জিকা মেনে, তাই সাবধান সাবধান। যুক্তিতে ফিতের অভাব। মা যদি গর্জান, ঘটে কেন সারণী বালাই? বাণী ও কমলা যদি তার সাথে ছুড়ে দেন, বলো আর কবে? উত্তর তারই বা বলবে কি তবে? দেবীরা ছাড়েন যদি, তবু নয় অভয়ার থিম। 85 কোচিং হয়ে পাবে তবে অশ্বের ডিম। বলা তো যায় না আরো কি কি হতে পারে ক্ষতি। যতই পুরনো পুজো হোক, পুলিশ আর ফায়ারের লাগে অনুমতি। সেদিকেও রাখা চাই চোখ। সুতরাং উই ওয়ান্ট জাস্ট পিস। প্রতিমা বা থিমে দাবি নয় জাস্টিস। আমরা যেখানে যাব, অষ্টমী অঞ্জলি দিয়ে নেব কি না দেহি বলে রূপ ধন চেয়ে। ঠাকুর দেখতে গিয়ে লাইন লাগাবো, সেইখানে আমাদের সাথে হাত রেখে হাতে থাক আমাদের মেয়ে। তুমি আমি তিনি সে, সকলের সংসারে একজন সে তো। খিচুড়ি অষ্টমীতে নবমীতে বিরিয়ানি আমাদেরই মতো সেও নিশ্চিত খেত। প্রতি মণ্ডপে এক কোণ নিয়ে বেছে, একটা চেয়ারে যেন মেয়ে থাকে বেঁচে। রেখো এক অ্যাপ্রন আর একটা স্টেথো।